107 রানের কম টার্গেটে শুরুতেই নেদারল্যান্ডসকে চমকে দেয় নেপাল। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাইকেল লেভিটকে ফিরিয়ে দেন সোমপাল কামি, 1 রান করেন লেভিট। হিমালয়ের ক্রিকেটারদের দারুণ বোলিং সামলে খেলতে থাকেন ম্যাক্স ডুড ও বিক্রমজিৎ সিং। 22 রানে বিক্রমজিৎকে এলবিতে আউট করে সমর্থকদের উল্লাসে মাতান দীপেন্দ্র আইরি। অ্যাঙ্গেল ব্র্যাক্ট খেলছিলেন ভালোই, তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে তাকে 14 রানে থামান সোমপাল কামি। তৃতীয় উইকেট হারায় ডাচ দল, জিততে তখনও দরকার 36 রান। বোহারা বোলিংয়ে ফিরে আউট করেন স্কট এডওয়ার্ডসকে, 5 রান করেন এডওয়ার্ডস। 36 রানে অপরাজিত তখন ম্যাক্স ডুড। ডাচদের চতুর্থ উইকেটের পতন। 18তম ওভারে 40 রানে লাইফ পান ম্যাক্স ডুড, সেটাই কাল হয় নেপালের। 54 রানে অপরাজিত থাকেন ম্যাক্স ডুড। 8 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। এর আগে ডালাসে বৃষ্টিবিঘ্নিত নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। দ্বিতীয় ওভারের শেষ বলে নেপাল হারায় প্রথম উইকেট। 1 ওভার বিরতি দিয়ে দ্বিতীয় উইকেট হারায় নেপাল। এবার বিদায় নেন আরেক ওপেনার কুশল ভরতাল, 7 রান করেন কুশল। পাওয়ার প্লেতে নেপালের স্কোর 2 উইকেটে 29 রান। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যান হারানোর ধারাবাহিকতায় নেপাল তৃতীয় উইকেট হারায় 7 ওভার 4 বলে। 11 রানে আউট হন ওয়ান ডাউন ব্যাটসম্যান অনিল শাহ। 15 ওভারের মধ্যে আরও 2টি উইকেট হারায় নেপাল। তাদের স্কোর তখন 6 উইকেটে 75 রান। অবশ্য এক প্রান্ত ধরে রেখে খেলার চেষ্টা করছিলেন নেপাল অধিনায়ক রোহিত। 35 রানে রোহিতকে আটকে দেন টিম প্রিঙ্গল। 37 বলে 5টি চারে এই রান করেন রোহিত। প্রিঙ্গলের ছিল ইনিংসে তৃতীয় উইকেট, নেপালের ছিল সপ্তম উইকেট। শেষ পর্যন্ত নেপাল থামে 106 রানে। 20তম ওভারে 2 উইকেট নেন ভ্যান বিক। ইনিংসে মোট 3 উইকেট তার, এছাড়াও 3 উইকেট নেন প্রিঙ্গল। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এদিকে বার্বাডোসেও বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টার কিছু সময় পর শুরু হয় টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচ, যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক রিচি ব্যারিংটন। বৃষ্টি ভেজা উইকেট ও আউটফিল্ড হলেও সেখানেই ইংলিশ বোলারদের সামলে দারুণ খেলতে থাকেন জর্জ মুনশে ও মাইকেল জোন্স। পাওয়ার প্লেতে স্কটল্যান্ডের রান কোনো উইকেট না হারিয়ে 49। 6 ওভার 2 বল পর স্কটল্যান্ডের স্কোর যখন কোনো উইকেট না হারিয়ে 51 রান, তখন আবার নামে বৃষ্টি। জোন্স তখন অপরাজিত 30 ও মুনশে অপরাজিত 18 রানে। বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে ম্যাচ কমিয়ে আনা হয় 10 ওভারে। কোনো উইকেট না হারিয়েই 90 রানে ইনিংস শেষ করে স্কটল্যান্ড। 45-এ জোন্স আর মুনশে অপরাজিত থাকেন 41 রানে। এরপর আবারও বৃষ্টি নামলে ইংল্যান্ড আর নামতে পারেনি ব্যাটিংয়ে। ফলাফল ছাড়াই শেষ হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করতে হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে।